2007 সাল আর 2024 সালের মধ্যে কি মিল বলতে পারবেন কেউ? 2007 সালেও যে জায়গাটাকে নিয়ে রীতিমতো বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল, এই 2024-এর লোকসভা নির্বাচন, ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন, তার ঠিক আগেই, একদম তার ঠিক 1-2 দিন আগেই সেই জায়গাটাকে নিয়ে রীতিমতো ধুন্ধুমার বঙ্গ রাজনীতিতে। নন্দীগ্রাম, সবাই আমরা জানি যে ঘূর্ণিঝড় রেমাল, তাই নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কিন্তু আবহাওয়া দপ্তর যদি রাজনীতির এইসব পূর্বাভাস দিতে পারতেন, তাহলে হয়তো নন্দীগ্রাম নিয়ে অনেক আগে থেকেই তারা সতর্কতা দিতে পারতেন, এবং ইলেকশন কমিশন তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে অন্তত এরকম পরিস্থিতি যেটা আজকে নন্দীগ্রামের বুকে হয়েছে সেটাকে সামলাতে পারতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজনীতিতে কোনো রকমভাবে কোনো পূর্বাভাস দেওয়া যায় না। রাজনীতিতে সব অসম্ভব সম্ভব, সব সম্ভবই অসম্ভব। আর নন্দীগ্রামে সেটাই হয়েছে। রাত পাহারা, সেখান থেকে 2 দলের মধ্যে বচসা, সেখান থেকে হাতাহাতি, তারপরে মৃত্যু, একজন বয়স্কা মহিলার মৃত্যু, তার ছেলে বিজেপি কর্মী, তিনি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এটা বিজেপির তরফে অভিযোগ। অপরদিকে অভিযোগের তীর তৃণমূলের দিকে। তৃণমূল শিবিরের আবার বক্তব্য, যেটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ নন্দীগ্রামে তৃণমূলই নেই। নন্দীগ্রামে তৃণমূল আছে কি নেই সেটা পরের কথা, কিন্তু নন্দীগ্রাম বিশেষ তাৎপর্যপূর্ণ তৃণমূলের কাছে, রীতিমতো প্রেস্টিজ ফাইটের জায়গা। কারণ 2021-এ রীতিমতো তৎকালীন তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া একেবারে মানে গোটা তৃণমূল শিবিরের কাছে 2 চোখের বিষ সেই সময় ছিলেন, ঘরশত্রু বিভীষণ ছিলেন তিনি, অর্থাৎ শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন বিজেপির তরফ থেকে, এবং তাকে চ্যালেঞ্জ করে মমতা ব্যানার্জি এই নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন। নিজের চেনা সিট কলকাতায় ভবানীপুরের নিজের চেনা জায়গা থেকে সরে এসে এখানে তিনি প্রার্থী হয়েছিলেন, আর সেখানেই পরাজিত হয়েছিলেন তিনি। ফলে প্রেস্টিজ ইস্যু তো একটা ছিলই। যদিও সাম্প্রতিক সময়েও একেবারে নন্দীগ্রামে সভা করতে এসে হুঙ্কার দিয়ে গেছেন, বলেছিলেন যে প্রতিশোধ তিনি নেবেন। এই হার বেআইনিভাবে তাকে হারানো হয়েছে, কারচুপি করে তাকে হারানো হয়েছে। অর্থাৎ মমতা ব্যানার্জি বারংবার প্রথম দিন থেকে, অর্থাৎ 2021-এর সেই ভোটের ফলাফল বেরোবার পর থেকে যে কথা বারংবার বলে এসেছেন, 2024-এও সেই স্ট্যান্ড পয়েন্টে অনড় ছিলেন। অপরদিকে শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামের বুকে মমতা ব্যানার্জির মতো হেভিওয়েট প্রার্থীকে হারাবার পরে তখন থেকে শুরু করে আজ অবধি কলার তুলেছেন, নন্দীগ্রামে আমি তাকে হারিয়েছি, নন্দীগ্রামে আমি মমতাকে হারিয়েছি, এই কথা বলে। এবার সেই নন্দীগ্রাম 2007 সাল, আমরা সবাই জানি নন্দীগ্রামে আন্দোলন, সেই ধুমধুমার পরিস্থিতি, বাম শাসনের সময় নন্দীগ্রামে সূর্যোদয় হয়েছে, বাম নেতাদের মুখে সেই কথা। কিন্তু সেই সূর্যোদয় প্রকারান্তরে তাদের বাম শাসনের অস্ত যাওয়ার একটা বড় কারণ হয়ে উঠেছিল, এমনটাই বলে রাজনৈতিক মহলের একটা বড় অংশ এখনও তারা এই কথাটা বলে থাকেন। এবারে সারা দিন ধরে আজকে যে পরিস্থিতি দেখা গেল নন্দীগ্রামে, তাতে কোথাও না কোথাও অনেকে 2007 সালে সেই ছবিগুলো, যারা একটু পুরনো দিনের রাজনীতি সম্পর্কে খবরাখবর রাখেন বা সেই সময়কার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, তাদেরও আজকে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। কারণ এই একই পরিস্থিতি, সেদিনও ছিলেন শুভেন্দু অধিকারী, আজকেও শুভেন্দু অধিকারীই আছেন, কিন্তু তফাৎ একটাই, তিনি সেদিন ছিলেন তৃণমূলে, আজকে তিনি তৃণমূলের বিরোধী হয়ে বিজেপির হয়েই নন্দীগ্রাম দাপাচ্ছেন রীতিমতো। এবার সবথেকে বড় প্রশ্ন যেটা, নন্দীগ্রাম কি এই ষষ্ঠ দফার নির্বাচনে কোনোভাবে একটা সাইক্লোনিক পরিস্থিতি তৈরি করে দেবে তৃণমূলের জন্য? নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম পরিবর্তনের একটা ডাক দিয়েছিল, পরিবর্তনের একটা হাওয়া, একটা ঝড় তুলে দিয়েছিল আজ থেকে প্রায় 17 বছর আগে, সেই নন্দীগ্রাম কি এবারও কোনো রকম একটা অন্য পরিস্থিতি তৈরি করে দিতে চলেছে তৃণমূলের জন্য? একেবারে লোকসভা নির্বাচন ষষ্ঠ দফায় তার অনুষ্ঠিত হওয়ার একদম আগে আগে এই পরিস্থিতি কি তৃণমূলের জন্য একটা বড়সড় ব্যাকফায়ার হতে চলেছে? একদিকে যেরকম শুভেন্দু অধিকারী বারংবার অভিযোগ তুলছেন তৃণমূলের দিকে, তৃণমূল অভিযোগ খণ্ডন করার চেষ্টা করছে, কিন্তু সবথেকে বড় বিষয় যেটা, যে আন্দোলনের রাজনীতি করে শুভেন্দু অধিকারী নেতা হয়েছেন, দীর্ঘদিন ধরে খ্যাতির শীর্ষে রয়েছেন, তিনি কি এই সুযোগ ছাড়বেন? অনেকে বলেন সন্দেশখালির আন্দোলন সেভাবে দানা বাঁধেনি। সন্দেশখালিতে একের পর এক ভাইরাল ভিডিও দেখা গিয়েছে, এবং তাতে বকলমে যেটা বলা হচ্ছে যে কাঠগড়ায় তোলা হচ্ছে শুভেন্দু অধিকারীকে, এবং গোটা বিষয়টা বিজেপি প্রি প্ল্যান্ড, এমনটাই কিন্তু প্রচার করছে তৃণমূল শিবির। কিন্তু এই নন্দীগ্রামে যে ঘটনাটা ঘটলো, তারপরে কি তার পাল্টা দেওয়ার জন্য নন্দীগ্রামকেই বেছে নেবেন শুভেন্দু অধিকারী? আমরা সবাই জানি যে
ষষ্ঠ দফা এবং সপ্তম দফায় যে ভোটগুলো হবে, যেই সব জায়গায় নির্বাচন হবে, সেটা দক্ষিণবঙ্গেরই অংশ বেশিরভাগ ক্ষেত্রে, এবং দক্ষিণবঙ্গে তৃণমূল অপ্রতিরোধ্য, এটা অনেকেই বলে থাকেন 2021-এর নির্বাচনের আঙ্গিকে। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালী ইস্যু যেরকম রয়েছে, সেরকমই কি এবার প্রচারে নন্দীগ্রাম ইস্যুও একটা বড়সড় হাতিয়ার হতে চলেছে বিজেপির? ঝড় তো একটা আসছেই, কোথায় সেটা ল্যান্ডফল হবে সেটা আবহাওয়াবিদরা বলতে পারছে না, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সাইক্লোনের এপিসেন্টার যে নন্দীগ্রাম, সেটা নিয়ে দ্বিমত পোষণ করবেন না কেউ। কারণ সবথেকে বড় বিষয় যেটা, যে নন্দীগ্রাম এই মুহূর্তে যা পরিস্থিতি, তমলুকের লোকসভা নির্বাচন, তমলুক লোকসভা কেন্দ্র, তার মধ্যে অবস্থিত নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম কিন্তু এই মুহূর্তে বিজেপিকে যে বড়সড় ডিভিডেন্ড দিয়ে যাবে এটা বলাই বাহুল্য। হিংসা কারোরই কাম্য নয়, কোনো পক্ষের প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়, কিন্তু সব কিছুর পরেও রাজনীতির অঙ্ক ভোট বাজারে সবাইকেই খুঁজতে হচ্ছে, এবং সেই অঙ্কের যদি তুলনা করতে দেখা যায়, কিছুদিন আগে অবধিও একটু হলেও ব্যাকফুটে ছিল বিজেপি, এমনটাই মনে করছিল অনেক রাজনৈতিক মহল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বেফাঁস কিছু মন্তব্য করেছিলেন মমতা ব্যানার্জিকে নিয়ে, এবং তার ফলে তাকে সেন্সর হতে হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো তার বিরুদ্ধে প্রচার চলছিল, কিন্তু এই মুহূর্তে নন্দীগ্রামের যা পরিস্থিতি, তাতে পাল্টা একেবারে তুলোধনা করে দিতে ছাড়ছে না বিজেপির ছোট বড় মেজো সেজো কোনো নেতাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তমলুকের তৃণমূল প্রার্থী, অর্থাৎ যেটা বলা যেতে পারে যে তমলুকে অন্যতম তুরুপের তাস দেবাংশু, তিনি এবার কি করবেন সেদিকেও নজর, কারণ প্রচার পর্ব তো হিসেব মতো শেষ, এখন সমস্ত কিছুই জনতা জনার্দনের হাতে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে শেষ লগ্নে এসে নন্দীগ্রামের এই ইস্যু একটা কি বড়সড় ব্যাকফায়ার করে দিতে চলেছে দেবাংশুর জন্য এবং তার দল তৃণমূলের জন্য। অপরদিকে এই নন্দীগ্রামকে কেন্দ্র করেই যে একটা নতুন আন্দোলনের একটা সূত্রপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে অনেক রাজনীতিবিদ বলছেন, সেটা কি পুরোপুরি তার লাভের ফসল ঘরে তুলবেন শুভেন্দু অধিকারী? রাজনীতিতে যার হাতে খড়ি, রাজনীতিতে যার উত্থান আমরা দেখেছি বরাবরই একেবারে আন্দোলনের হাত ধরে, তিনি কি এবার এই নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম একসময় তার উত্থানের কারণ হয়েছিল, সেই নন্দীগ্রামে আবারও নিজের একটা অন্যরকম ইমেজ তৈরি করে আরও অন্য পথে এগোতে শুরু করবেন, মানে আরও অ্যাগ্রেসিভ, আরও বিধ্বংসী হয়ে তিনি এগোবেন? সেদিকে কিন্তু সবারই নজর থাকবে। আর আমরা খবরের আড়ালে খবর খুঁজে বার করবার জন্য সবসময় মরিয়া, আর সেদিকে তাকিয়ে আমরা দেখব যে গোটা ঘটনার আড়ালে কি কি ঘটনা চলছে। আর আপনাদের একটাই কাজ, আপনারা সবসময় নজর রাখুন ডিজিটাল খবরিলালকে, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।